মিঠিলের মুখ থেকে সব সত্যি জানতে পেরে বাবিরের উপর প্রচন্ডভাবে রেগে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে করছি কোর্টে দাঁড়িয়ে কমলিনীকে ফোন করে আর বলে, বৌদি ভাই তোমরা এখনো আসোনি? তখন কমলিনী বলে, আর বলো না দিদি ভাই, বাড়িতে তো পুলিশ এসেছিল, মিঠিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, আমরা যেতে দেইনি। আর এসব করতে গিয়ে না আমাদের দেরি হয়ে গেছে, জানো তো। আর তাছাড়া আসার সময় বুবলাইয়ের সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটলো না, বুবলাই তো আমাদের সঙ্গে আসছিল। তখনই কুর্চি বলে, কি হয়েছে বলো তো? আর অয়ন তো এখানে এখানে চলে এসেছে, ও মিটিং করছে, তোমরা তাড়াতাড়ি এসো। তখন কমলিনীকে নতুন বলে, আচ্ছা থাক না, গিয়ে না হয় সব কথা হবে। তারপরে বলেই ফোনটা রেখে দেয়। ওইদিকে তখনই প্রসূন আর কাকাবাবু আসে। তখন প্রসূন বলে, বুড়িরা এখনো আসেনি? আজকে তো এত দেরি করার কথা নয়, এখনো আসলো না। তখন কুর্চি বলে, হ্যাঁ বৌদির সঙ্গে তো আমার কথা হলো, ফোন করেছিলাম, ওরা নাকি আসছে, 10 মিনিট লাগবে। তখন প্রাঞ্জল বলে, কি জানি, আজকের দিনে তো বুড়ি মায়ের তাড়াতাড়ি চলে আসার কথা ছিল, আবার কি হলো কে জানে। তখন কুর্চি বলে, শুনলাম তো বর্ষা নাকি বাড়িতে এসেছিল, বৌদিই তো আমাকে বলল। তখন প্রাঞ্জল বলে, ওই বর্ষা কেন এসেছিল? বর্ষা আবার কি বলতে এসেছিল? এই মেয়েটাকে কিন্তু একদম আমার ভরসা নেই, আমার বুড়িমা ভরসা করলেও করতে পারে, কিন্তু কুর্চি তুমি কিন্তু এই মেয়েটার ফাঁদে একদম পা দিবে না। তখন কুর্চি বলে, কাকাবাবু আমি তো ছিলামও না, বৌদি বলল যে ওর ভোলটোল নাকি পাল্টে গেছে, ও নাকি অন্যরকম হয়ে গেছে। তখন প্রসূন বলে, আমার বুড়ি তো নরম মনের মানুষ, ও তো অন্য গ্রহের, ও যে কাউকে বিশ্বাস করে ফেলে, সেই জন্যই তো আবার ঠকে যায়। কুর্চি তুমি কিন্তু বুঝাবে। তখন কুর্চি বলে, আমি তো জানি ওই মেয়েটাকে নাকি আবার বুবলাই বাড়িতে পৌঁছে দিতেও গিয়েছিল। তখন তখন প্রাঞ্জল বলে, কেন পৌঁছে দিতে যেতে হবে কেন? আর ওরই বা আসতে হবে কেন? ও কেন এসেছিল? এই মেয়ে না কোনোদিনও পাল্টাবার নয়, এই মেয়ে শুধু মানুষকে ফাঁদে ফেলতে পারে, ও নিশ্চয়ই আবার নতুন কোনো ফাঁদ পেতেছে। আর বুবলাই বা ওর ফাঁদে পা দিচ্ছে কেন কে জানে। তখন কুর্চি বলে, আসলে ও নাকি মিঠির পাশে দাঁড়ানোর জন্য এসেছিল, ওই যে বুবলাইকে দেখানোর জন্য। আর রাত হয়ে গিয়েছিল তো, তাই বুবলাই দিয়ে আসতে গিয়েছিল। তখন প্রসূন বলে, ওদের নিয়েও না পারি না, আর এত সময় লাগারও তো কথা নয়, ওই বর্ষা নিশ্চয়ই আবার ফাঁদে ফেলতে চাইছে। তখন কুর্চি বলে, আজকেও তো শুনলাম কিছু একটা হয়েছে, বুবলাই তো আসছিল নাকি বৌদিদের সঙ্গে, বৌদি তো বলতে বলতে চেয়েছিল, কিন্তু নতুন দা সাইড থেকে বলল যে গিয়েই নাকি এসেই নাকি বলবে, তার জন্য আর বলতে পারলো না। তখন প্রাঞ্জল বলে, আমি নিশ্চিত ওই মেয়ে নিশ্চয়ই কোনো ফাঁদ পাচ্ছে। আসলে পরিবারের এই অবস্থা না, কি বলবো। তখন কুর্চি বলে, মিঠিটার দিকেও একদম তাকানো যাচ্ছে না। আর অয়নদীপ তো উঠে পড়ে লেগেছে ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য। এই শয়তানগুলোর না শাস্তি হবে, শাস্তি হবেই। আজকে মিঠিকে এখানে আসতে হবে ঠিক আছে, কিন্তু এই ঝামেলাটা যত তাড়াতাড়ি মিটে যায় তত তাড়াতাড়ি ভালো। তখন তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ তাই তো, মিঠি মায়ের মিঠি মায়ের জন্য না খুব কষ্ট হচ্ছে। প্রসূন, তোমাকে আমি বলে দিচ্ছি, বুড়িমাকে দেখলে কিন্তু তুমি আ ও বলবে না, আর কোনো রকম দুঃখ প্রকাশ করবে না। তখন প্রসূন বলে, না না কাকুমণি, আমি কিছুই বলবো না, আমার বুড়িটার জীবনে না সুখ এসেও যেন আসে না। তখন প্রাঞ্জল বলে, এখানে তুমি যদি নিজের কষ্টটা দেখাও তাহলে কিন্তু বুড়িমা আরো ভেঙে পড়বে, ওকে ওকে আমাদেরকে সাহস দিতে হবে, বুঝতে পেরেছো? তখন কুর্চি বলে, হ্যাঁ, আমরা আমরা যে করি হোক বৌদি ভাইয়ের পাশে থাকবো। আর নতুনটা তো আছেই, তারপরেও যে করি হোক মিঠিকে এই সব কিছু থেকে বের করতেই হবে। মেয়েটার দিকে আর তাকানো যাচ্ছে না, সত্যি কথা। মেয়েটার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল না, তারপরেই নতুন আর কমলিনী চলে আসে। তারপরে প্রাঞ্জল বলে, বুড়িমা এসেছিস? তখন কুর্চি বলে, তোমাদের এত সময় লাগলো, ভিতরে যেতে হবে তো। তখন নতুন বলে, কুর্চি আরো তো সময় আছে, দেখলাম যে আসার পরেও এখনো 15 মিনিট সময় আছে। আর কুর্চি, অয়নদা কোথায়, অয়নদীপ কোথায়? তখন কুর্চি বলে, এই তো ও আসছে ভিতরে, ভিতরে কি সব মিটিং করছে, তার জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, অয়নদীপ আসুক। ঠিক তখনই মিঠিকে মিঠিকে বাবিল আর কিষাণু নিয়ে আসে। তারপরে মিঠি আসলেই প্রসূন আর কাকাবাবু এগিয়ে যায়। তখন প্রসূন বলে, মিঠিমা। তখন মিঠি বলে, কি কি মামু? তখন প্রসূন বলে, না, তোকে ডাকতে ইচ্ছে করলো মা, তুই ঠিক আছিস তো? তোকে তোকে দেখে না আমার ডাকতে ইচ্ছে করলো। তখনই তখনই প্রাঞ্জল বলে, মিঠি, আগে তো দাদুর সঙ্গে দেখা হলে বলতি যে আমার জন্য কি এনেছো, নে তোর জন্য এটা এনেছি। তখন চকলেট দেখে মিঠি বলে, দাদু, তোমার কি মনে হচ্ছে যে আমি এখন চকলেট খেতে খেতে ভিতরে যাব?
তখন এই কথা শুনে প্রাঞ্জল বলে, না না, এটা কেন মা? তুমি তো সব সময় সব সময় আমার কাছ থেকে চকলেট চাইতে, তাই আজকেও আনলাম। তখন মিঠি বলে, আসলে আমার না সে অবস্থাটা নেই যে আমি চকলেট নিয়ে ভিতরে যাব। তখন প্রাঞ্জল বলে, কেন? কেন তুমি ভিতরে যেতে পারবে না চকলেট নিয়ে, বলো তো? চকলেট খাওয়ার না কোনো বয়স হতে পারে না, কোনো সময়ও হতে পারে না। তুমি যে কোনো সময় নিতে পারো। তখন নতুন বলে, মিঠিমা, তোমার দাদু তোমার জন্য চকলেট এনেছে, তুমি নিয়ে নাও। তুমি খাও বা না খাও, না হয় পরেই খাবে, কিন্তু নিয়ে রেখে দাও। কাকাবাবু তাহলে অন্তত খুশি হবে। তুমি না নিয়ে নিজের কাছে রেখে দাও। তুমি চকলেটটা ফিরিয়ে দিও না, পরে না হয় খাবে। তখন তখন বাবিল মিঠিকে বলে, না রে মিঠি, তোর যদি খেতে না ইচ্ছে করে তাহলে তো নেওয়ার দরকার নেই। নিজে নিজের লক্ষ্যে থাক, যে লক্ষ্য নিয়ে এখানে এসেছিস, তুই স্ট্রেট পয়েন্টে তুই ঠিক থাক। তখন মিঠি বলে, এত কনসিডার করছিস কেন তোরা? তখন বাবিল বলে, কোথায় কোথায় আমরা কনসিডার করছি? তুই যেটার জন্য এখানে এসেছিস সেটা তো তোকে ঠিক রাখতে হবে। ঠিক তখনই সেখানে মিঠিল এসে হাজির হয়। তখন মিঠিলকে দেখে কুচি বলে, এ কি মিঠিল, তুমি একা এলে, ওদের সঙ্গে আসলে না? তখন মিঠিল বলে, না, আসলে আমাকে চলে যেতে হবে, একটু পরেই চলে যাবো, আমি মিঠির সঙ্গে দেখা করতে এসেছি। তখন মিঠি বলে, কেন মিঠিল দি, ভিতরে যা যা হবে তোমার দেখতে ভালো লাগবে না বুঝি? তখন মিঠিল বলে, না রে মিঠি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা না আমি কিছুতেই ক্যান্সেল করতে পারিনি, আমাকে সেখানে যেতেই হবে, বুঝতে পেরেছিস? তখন মিঠি বলে, কেন, তুমি কি বলার জন্য তাহলে আমাকে এসেছো বলো তো? তখন মিঠিল বলে, আমি শুধু তোকে এটাই বলবো যে মিঠি, তুই একদম ভেঙে পড়বি না। যেটা তোর সঙ্গে হয়েছে সেটাতে তোর কোনো দোষ নেই। এটাতে না যারা তোর সঙ্গে অন্যায় করেছে তাদের দোষ। এখানে তাদেরকে আজকে তোকে শাস্তি দিতেই হবে। আর তুই পারবি একমাত্র তাদেরকে শাস্তি দিতে। আজকে যদি তাদের শাস্তি হয়ে যায় না, হ্যাঁ, পরবর্তীতে হয়তোবা তোর উপর বিপদ আসতে পারে, তারা বেরিয়ে আবারও তোর উপর আক্রমণ করতে পারে। কিন্তু আমি জানি কিষাণু কিষাণু তোকে ঠিক রক্ষা করবে। তুই যে মানুষটাকে পেয়েছিস না, সে একজন ভালো মানুষ। সে তোর হাতটা শক্ত করে ধরে রাখবে। কারণ কিছু কিছু মানুষকে দেখলেই না মনে হয় যে সে সে সব কিছু করবে তোর জন্য। তখন কিষাণু এই কথা শুনে খুশি হয় আর বলে, তুমি আমাকে কদিন ধরে চিনো, তারপরেও তুমি আমাকে যে কথাটা বললে না, যে সম্মানটা দিলে, সেটার মান আমি সারা জীবন রাখার চেষ্টা করব। আমার সবটুকু দিয়ে আমি মিঠিকে আগলে রাখবো। তোমার কথার মান আমি রাখবো। তখন মিঠিল বলে, আসলে আমরা বহু বছর ধরে একে অপরের পরিচিত হয়েও না মনে হয় যেন একে অপরকে চিনতে পারি না। কিন্তু কিছু মানুষকে দেখলে মনে হয় যেন যে তার ব্যাপারে সবকিছু বোঝা যায়। তুমি হলে সেই রকমই কিষাণু। তুমি যে মিঠিকে ভালো রাখবে সেটা আমি জানি। তুমি এই মিঠির বিপদের দিনেও মিঠিকে যেভাবে যেভাবে আঁকড়ে ধরে আছো, তাতেই বোঝা যায় যে তুমি মিঠিকে কতটা ভালোবাসো। তখনই কুর্চি বলে, মিঠিল, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন রে? কি হয়েছে তোর, বলতো? তোকে না এরকম শুকনো শুকনো দেখতে আমাদের একদম ভালো লাগে না। কি হয়েছে? কি হয়েছে মা? তোর কি মন খারাপ? তখন মিঠিল কিছুই বলে না। তারপরেই নতুন বলে, মিঠিল মা, এই ঝামেলা ঝামেলা না তোদের সঙ্গে কথা বলাই হয়নি। তুই কি বাবিলের সঙ্গে আলাদা করে কথা বলেছিলি? তোদের কি কথা বলা হয়েছে? তখন মিঠিল বলে, হ্যাঁ নতুন কাকু, আমার আর বাবিলের দুজনেরই কথা বলা হয়ে গেছে। আমরা দুজনেই দুজনে কথা বলে সবটা ঠিক করে নিয়েছি। তখনই কমলিনী বাবিলকে বলে, হ্যাঁ রে বাবিল, মিঠির ঝামেলা ঝামেলায় তোর সঙ্গে আমার কথাই বলা হয়নি। তুই মিঠিলকে কি বলেছিস রে, যে মিঠিলের এরকম অবস্থা, ওর মুখটা এমন শুকিয়ে গেছে? কি হয়েছে তোদের মধ্যে, বলতো? তখন তখন বাবিল কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরে নতুন বলে, না, আমাদেরই আমাদেরই এবার ব্যবস্থা করতে হবে। মিঠির ঝামেলাটা মিটে যাক, তারপরেই বিয়ের ব্যবস্থা করতে হবে। তখন তখন মিঠিল বলে, না নতুন কাকু, সেটার আর দরকার নেই, সেরকম কিছু আর হওয়ার মতো নয়। তখন প্রাঞ্জল বলে, না না, ঠিকই তো বলেছে, অনেক দিন ধরে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হয় না। নতুন আর বুড়িমা, এবার মিঠির ঝামেলাটা মিটে গেলেই এবার তোমরা বিয়ের ব্যবস্থা করো, আর মিঠির ব্যাপারটাও তোমাদের ভাবতে হবে। তখন কিষাণু বলে, আসলে আমি না আপনাদের কাছে ওরকম ভাবে কিছু বলতে পারিনি মিঠির ব্যাপারে, কারণ মিঠির ব্যাপার দিক থেকে কোনো রকম কোনো সাড়া পাইনি তো। এখন আমি মিঠির কাছ থেকে সাড়া পেয়েছি, তাই আপনাদেরকে আমি এখন বলছি, আমি আমি আপনাদের মেয়ের সারা জীবনে দায়িত্ব নিতে চাই। আমি মিঠিকে বিয়ে করতে চাই। আপনারা যদি এতে রাজি থাকেন, আপনারা যদি আপনার মেয়ের হাত আমার হাতে তুলে দেন, তাহলে তাহলে আমি
অনেক খুশি হব। তখন তো নতুন এই কথা শুনে খুশি হয়, সবাই খুশি হয়। তখন নতুন বলে, তোমরা দুজন যদি দুজনের সঙ্গে কমফোর্টেবল ফিল করো, তাহলে আমাদের তো এখানে কোনো আপত্তি নেই। ঈশানু, আমাদের তো বলার কিছু নেই। আর তাছাড়া তোমার মতো ভালো ছেলে আমরা কোথায় পাবো মিঠির জন্য? তখন মিঠিল বলে, হ্যাঁ কিষাণু, তুমি পারবে আমাদের মিঠিকে ভালো রাখতে। তোমার মতো করে মিঠিকে আর কেউ কোনোদিনও ভালো রাখতে পারবে না। এটা তো খুব আনন্দের ব্যাপার যে তুমি মিঠিকে বিয়ে করতে চাইছো। তখনই তখনই প্রাঞ্জল বলে, হ্যাঁ সত্যি কথা, কিন্তু মিঠিল দিদিভাই, তোমাদের বিয়ের ব্যাপারটাও তো আমাদেরকে এগোতে হবে। তখন মিঠিল বলে, না না দাদু, তুমি আগে যেটা বললে সেটা না কোনোদিনও সম্ভব নয়। কারণ আমার আর বাবিলের বিয়েটা হচ্ছে না। তখন কমলিনী বলে, কি বলছিস তুই মিঠিল? কি বলছিস এসব? বিয়েটা হচ্ছে না মানে? এই কথা কেন বলছিস? তখন কুর্চি বলে, মিঠিল, এই কথা কেন বলছিস মা? কি হয়েছে? তখন মিঠিল বলে, আসলে বাবিলের বাবিলের তোমাদের আগে বলা উচিত ছিল। কি ব্যাপার বাবিল? সবাইকে তুমি কিছুই বলনি, তাই না? আমি আর বাবিল, আমাদের মধ্যে কথা হয়ে গেছে। আর আমাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। তখন প্রসূন বলে, এসব কি বলছিস মিঠিল মা? এসব বলতে আছে? আমাদের যে বকে গিয়ে লাগে। তখন মিঠিল বলে, না যেটা সত্যি সেটাই বলছি। হ্যাঁ, বাবিলের বিয়েটা হবে, কিন্তু আমার সঙ্গে বাবিলের বিয়েটা হবে না। আমার সঙ্গে আর বাবিলের কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমাদের সঙ্গে দুজনেরই সব সম্পর্ক শেষ হয়ে গেছে কাকিমা। আসলে আমি সেদিন বাবিলের সঙ্গে কথা বলে সবটা সবটা ঠিক করে নিয়েছি। তোমরাও হয়তো বা বাবিলের সঙ্গে কথা বলে সবটা জানতে পারবে। তখন তো এই কথা শুনে সবাই খুব কষ্ট পায়। তখন কমলিনী বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমার কাছে আসবি না মিঠিল মা? তখন মিঠিল বলে, কাকিমা, আমি একবার নয়, তোমার কাছে আমি বারবার যাব। কারণ আমার সঙ্গে আত্মার সম্পর্ক। তুমি আমার আইডল। তোমাকে কখনো আমি ছেড়ে থাকতে পারবো না কাকিমা। কিন্তু কিন্তু তোমার ছেলের সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল সেটা আর নেই কাকিমা। সেটা আর কোনোদিনও সম্ভব নয়। আমরা দুজন মিলে সেটা সিদ্ধান্ত নিয়েছি। বাবিল বাবিলের সঙ্গে আমি কথা বলেছি। তখন নতুন সহ সবাই চমকে যায়। তখন নতুন বলে, আচ্ছা, মিঠির ব্যাপারটা আজকে মিটে যাক, তারপরে না হয় তোদের সঙ্গে এই নিয়ে কথা বলবো মিঠিল মা। কিন্তু কেন কেন তুই এসব কথাগুলো বলছিস? আমি না কিছু বুঝতে পারছি না। তখন মিঠিল বলে, তোমরা বুঝতে পারবে, বাবিলের কাছে জিজ্ঞাসা করো। বাবিল তোমাদের সবকিছু খুলে বলবে। আমি না এসব নিয়ে এসব নিয়ে আর এগোতে চাইছি না। কারণ কারণ আমারও তো এটা জীবন। আমি না এই জীবনে আর কষ্ট পেতে চাই না কাকিমা। তখন বাবিল কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন মিঠিল বলে, বহু বছরের চেনা মানুষটাও না হুট করে অচেনা হয়ে যায়। এমন কিছু সিচুয়েশন চলে আসে যে কোনো রকম কোনো কিছুই না আর বলার ভাষা থাকে না। তখন কুর্চি বলে, আমি না কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সবকিছু যেন আস্তে আস্তে উলটপালট হয়ে যাচ্ছে। কিন্তু মিঠিল মা, কেন তুই এইসব কথাগুলো বলছিস বুঝতে পারছি না। তখন মিঠিল বলে, সবটা বুঝতে পারবে তোমরা। সবটা সময় হলেই বুঝতে পারবে।